পৃথিবীতে যারা সুনাম সুখ্যাতি অর্জন করেছেন, প্রসিদ্ধি লাভ করেছেন, ভালোবাসা পেয়েছেন, মানুষের হৃদয় অর্জন করেছেন, হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন, ভক্তি নিয়েছেন, শ্রদ্ধা পেয়েছেন, ভালোবাসার পাত্রে পরিণত হয়েছেন, এরা সবাই বিনয়ী এবং বিনম্র ছিলেন। এবং যে ব্যক্তি যত বেশি বিনয়ী এবং বিনম্র, সে ব্যক্তি তত বেশি আল্লাহ তাআলা নৈকট্য লাভ করেন এবং যাবতীয় সফলতার অধিকারী সেই ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের গোলাম তো তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের মধ্যে বিনয়ী এবং বিনম্র ভাবে চলাফেরা করে। সে ব্যক্তি হচ্ছে রহমানের প্রকৃত গোলাম, সে ব্যক্তি হচ্ছে রহমানের আদর্শ গোলাম, সে ব্যক্তি হচ্ছে রহমানের শ্রেষ্ঠ গোলাম, সে ব্যক্তি হচ্ছে রহমানের সর্বোৎকৃষ্ট গোলাম। আমাকে আপনাকে যদি রহমানের শ্রেষ্ঠ গোলাম হিসেবে আল্লাহর কাছে আমরা গ্রহণীয় হতে চাই, তাহলে বিনয়ী এবং বিনম্র হওয়ার কোন বিকল্প নেই। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কত সুন্দর করে আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, যখন মূর্খরা, জাহিলেরা তাদের সাথে ঝগড়া করতে চায়, কথা বলতে চায়, তখন তারা বলে, ভাই সালাম সালাম। আমি তো ঝগড়া করবো না, আমি তো দাম্ভিকতা প্রদর্শন করবো না। আল্লাহ তোমার প্রতি রহম করুন, আল্লাহ তোমার প্রতি রহম করুন। আমি এরকম সংসার করতে নাই। আমরা তো আজকে মনে করি কথা দুই সেটার বাড়াই দিতে পারলে আমি বড় হয়ে গেছি, একজনের মাথার মধ্যে বাড়ি দিতে পারলে আমি বড় হয়ে গিয়েছি, আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারলে, প্রতিবন্ধ করতে পারলে, ইজ্জত সম্মান প্রতিপত্তি বিনষ্ট করতে পারলে, মানুষের কাছে ছোট করতে পারলে, বেইজ্জত দিতে পারলে, বাহ আমি কত বড় হয়ে গেছি। আল্লাহ বলছেন, না, তুমি বড় হও, তুমি ছোট, তুমি নিকৃষ্ট, তুমি অধম। যে কামড় দেয় সে কিন্তু উৎকৃষ্ট নয়। আমরা ছোটবেলায় একটা কবিতা বলছিলাম, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পাই, তাই বলে কুকুরকে কামড়ানো কিরে মানুষের স্বভাব। মানুষ কামড়াইতে পারে না, যে কামড়ায় সে তো কুকুর, যে আঘাত করে, যে বেইজ্জত করে, সে ব্যক্তি কুকুরের চরিত্রের অধিকারী। এই জন্য আপনি তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসেবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে অভিহিত করেছে। আমি তো কুকুরের আচরণ করতে পারি না, কুকুরের আচরণ আমাকে মানাই না। আমাকে উৎকৃষ্ট আচরণ, আমাকে বিনয়ী আচরণ, বিনয়ী স্বভাব আমার জন্য মানানসই। রহমানের গোলাম অপরকে বেইজ্জত করা তো দূরের কথা, বরং আরেকজন বেইজ্জত করতে আসলে সে বলবে সালাম। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম। তখন সে বলে, সালাম ভাই, আমি ঝগড়া করতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য আপনার জন্য অনুকরণীয় অনুসরণ। সেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিনয় নম্রতা মূর্ত প্রতীক, প্রতিচ্ছবি, আধার। হাদিসে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাশা তাকাফা কাআন্নামা ইউহাদ্দু মিন সাবাবিন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন দিয়ে যখন হাঁটতেন, তখন তিনি বিনয় হয়ে নিচের দিকে মাথা ঝুঁকিয়ে বিনম্রতার সহিত তিনি চলাফেরা করতেন। কোন রকমের দাম্ভিকতা, কোন রকমের অহংকার তাকে কখনোই স্পর্শ করেনি। অথচ তিনি বিশ্বনবী, সাইয়্যিদুল কাওনাইন, দো জাহানের বাদশা,
প্রবল লিডার। উনি তো ইচ্ছা করলে অহংকার করতে পারতেন, কিন্তু অহংকার ওনাকে স্পর্শ কখনো করে না। তার দীর্ঘ 63 বছর জিন্দেগি পুরোটা ছিল বিনয়ী এবং বিনম্রতার মুক্ত প্রতীক। হাদিস বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে বিনম্রতার সহিত চলতেন, মাথা নিচু করে চলতেন, মনে হচ্ছে যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন উঁচু স্থান থেকে নিচের দিকে নামতেছেন। মানুষ উঁচু স্থান থেকে নিচের দিকে নামতে সময় চোখকে নিচের দিকে রেখে সাবধানতার সহিত সতর্কতার সহিত আস্তে আস্তে পা বাড়ায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেভাবে